আসসালামু আলাইকুম। আজকের বিষয় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এদের ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা শিখতে চান পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট বুক অফ টেন্স ইন অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার সমস্ত জীবনের জন্য। এখানে গঠন প্রণালী হলো সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, পরে ভার্ব বসে, পরে অবজেক্ট, আবার এদের পরে বি বসে, তো পরে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম, এরপরে টু এর পরে হ্যাভ প্লাস নাউন, এরূপ গঠন। প্রথম নিয়মটি হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট নিয়ে আমরা কাজ করব। যে সকল বাক্যের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু থাকবে সেখানে করতে হবে অর্থ প্রকাশিত হবে। হ্যাভ হ্যাড টু বা হ্যাজ হ্যাড টু করতে হয়েছে অর্থ প্রকাশিত হবে। হ্যাড টু থাকলে করতে হয়েছিল। শেল হ্যাভ টু বা উইল হ্যাভ টু করতে হবে অর্থ প্রকাশ পাবে। মাস্ট হ্যাভ টু অবশ্যই করতে হবে অর্থ প্রকাশ পাবে। মে হ্যাভ টু করতে হতে পারে অর্থ প্রকাশ পাবে। মাইট হ্যাভ টু করতে হতে পারত অর্থ প্রকাশ পাবে। এখন আসলে আমরা শিখবো এখান থেকে আমাকে কাজটি করতে হবে। আমাকে কাজটি করতে হবে কি হবে? আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে হবে আই হ্যাভ করতে টু ডু কাজটি দ্য ওয়ার্ক। এইভাবে আপনি যে কোনো বাক্যকে তৈরি করে আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য। আমাকে কলেজে যেতে হবে আই হ্যাভ টু গো টু কলেজ। আমাকে বল খেলতে হবে আই হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে টাকা দিতে হবে আই হ্যাভ টু গিভ মানি। আমাকে ইংরেজি পড়াতে হবে আই হ্যাভ টু টিচ ইংলিশ। অর্থাৎ ডু স্থলে আপনি হাজার হাজার বার বসে পড়তে পারবেন। তাকে কাজটি করতে হবে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তাকে মানে হি হ্যাজ টু ডু দ্য। আমাকে কাজটি করতে হয়েছে যখন পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয়েছে হি হ্যাজ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল পাস্ট টেন্স আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে যদি ফিউচার বোঝে আই শিল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হবে ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে অবশ্যই কাজটি করতে হবে আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ অবশ্যই বোঝালে মাস্ট বসাতে হবে, মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে অবশ্যই কাজটি করতে পারতে হবে, সামর্থ্য হতে আই হ্যাভ টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমাকে কাজটি করতে সক্ষম হতে হবে। তাকে কাজটি করতে পারতে হবে মানে সক্ষম হতে হবে। তার মানে হি হ্যাজ টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে সক্ষম হতে হবে। আমাকে কাজটি করতে পারতে হয়েছিল, পারতে হয়েছিল হলে আই হ্যাড টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক পাস্ট টেন্স। তারপর তার কাজটি করতে হতে পারে হি মে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আপনি মে মাইট দিয়ে পড়তে পারবেন। তারপর নেগেটিভ করে যদি পড়েন আমাকে কাজটি করতে হবে না আই ডু নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স সেহেতু ডু নট হবে। তাকে কাজটি করতে হবে না হি ডাজ নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয়েছিল না ডিড নট দিয়ে করবেন হি ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে বাক্য তৈরি করবেন, সবগুলো বাক্যকে ইন্টিগ্রেটিভ করে পড়বেন। এখন আসেন নাউন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। আমাকে একজন শিক্ষক হতে হবে কি হবে? আই হ্যাভ টু বি টিচার। টিচারের জায়গায় যে কোনো কমন নাউন বসাবেন। আমাকে বাধ্য হতে হয়েছে আই হ্যাভ হ্যাড টু বি অবিডিয়েন্ট। তাকে ধনী হতে হবে হি হ্যাজ টু বি রিচ। তাকে বাধ্য হতে হয়েছে হি হ্যাজ হ্যাড টু বি অবিডিয়েন্ট। বাক্যটি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, সে তো হ্যাজ পরে ভার্বের থার্ড ফর্ম টু বি অবিডিয়েন্ট। তারপর আমাকে বাধ্য হতে হয়েছিল পাস্ট টেন্সে আই হ্যাড টু বি অবিডিয়েন্ট। আমাকে বাধ্য হতে হবে ফিউচার বোঝালে আই শিল হ্যাভ টু বি অবিডিয়েন্ট। এভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। এখন সে নাউন যুক্ত বাক্য যেমন আমার একটি গাড়ি থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আই মাস্ট হ্যাভ টু হ্যাভ এ কার। আমাকে অনেক টাকা থাকতে হবে আই মাস্ট হ্যাভ টু হ্যাভ মাচ মানি। আমাকে অনেক জ্ঞান থাকতে হবে আই মাস্ট হ্যাভ টু হ্যাভ এ লট অফ নলেজ ইন ইংলিশ। এইভাবে তার একটি গাড়ি থাকতে হবে হি হ্যাজ টু হ্যাভ এ কার। আমার একটি গাড়ি থাকতে হয়েছিল আই হ্যাড টু হ্যাভ এ কার। এইভাবে আপনি অন্যান্য অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব যুক্ত করে দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে পারেন। যেমন বাড়িতে একটি গাড়ি থাকতে হবে দেয়ার হ্যাজ টু বি এ কার ইন দ্য হাউস। বাড়িতে দুটি গাড়ি থাকতে হবে দেয়ার হ্যাভ টু বি টু কার্স ইন দ্য হাউস। এইভাবে আপনি ইচ্ছে করলে এরূপ অনুকরণে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। এই হলো বিষয়। পরবর্তী ভিডিও লেকচারটি হবে কোয়াজিটিভ ভার্ব দিয়ে। শিখতে চাইলে পুরো বিষয়টি দেখুন, পুরো ভিডিওটি দেখুন, যে শিখুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।